শবনম, তোমার কমপ্লেনটা না আমার এগেনস্টে নয়, তোমার কমপ্লেনটা হলো রোহিণীর এগেনস্টে। সুতরাং আমি তোমার সাথে যে কোনো অবস্থায় যে কোনো সময় কথা বলতে পারি। আমি কিন্তু কোনো রকম রুল ভায়োলেট করিনি। তুমি তুমি কোনোভাবেই রোহিণীকে ফাঁসাতে পারো না এই কেসে। একটা কথা খুব ভালো করে জেনে রাখো শবনম, রোহিণীর যদি এতটুকু ক্ষতি হয়, আমি কিন্তু তার 1000 গুণ ক্ষতি তোমার করব। যদি সেটাই হয় তাহলে কেন রোহিণীকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে? কিসের জন্য তুমি আমার কাছে এসেছিলে? কেন সেই সময় দাঁড়িয়ে তুমি রোহিণীর সম্পর্কে আমাকে নানান বাজে কথা বলেছিলে, নেগেটিভ কথা বলেছিলে? কিসের জন্য যশ? তুমি তো আমাকে বলেছিলে যে রোহিণী তোমাকে একদিনের জন্য সুখী করতে পারেনি, বলেছিলে তো? বলো, বলনি? ভুল বলেছিলাম, ভুল শবনম, আমি ভুল বলেছিলাম, ভুল করেছিলাম, আর সেই ভুলটা করতে তুমি আমাকে বাধ্য করেছিলে। এই, তুমি কি কোনো বাচ্চা ছেলে নাকি যে আমি যেটা বাধ্য করব তুমি সেটাই বলবে? তুমি কোনো বাচ্চা ছেলে? কি হয়েছে অপরাজিতা? আমাকে কথা বলতে দাও দেবদীপ, প্লিজ আমাকে কথা বলতে দাও। ও, এসে গেছে তোমার প্রোটেক্টর, তোমাকে বাঁচাতে চলে এসেছে তো? ওকে বলে দাও, ওকে বলে দাও যে একদিন আমার থেকেও খারাপ অবস্থা করে দেবে তুমি ওর। তোমার পুরো পরিচয়টা জানে। কি করেছি আমি? কি ক্ষতি করেছি আমি তোমার? আজকে আমি ওখান থেকে চলে এসেছি বলেই না তুমি রোহিণীর সাথে সংসার করতে পারছো, রোহিণীর সাথে থাকতে পারছো। আসলে কি বলতো, তুমি আর রোহিণীরই না দুজনেই একই রকম। ওই কথায় বলে না, শেয়ানে শেয়ানে কোলাকুলি, তোমাদেরও হয়েছে তাই। তোমরা দুজনে হলে মেড ফর ইচ আদার। বেসিক্যালি তুমি আমার যোগ্য না। এখন তোমার এই কথাটা মনে হচ্ছে শবনম? আমি তোমার যোগ্য ছিলাম না কোনোদিনও, এই কথাটা তোমার আজকে মনে হচ্ছে এত কিছুর পর? হ্যাঁ, আমার কাছ থেকে সবকিছু নেওয়ার পর তোমার মনে হচ্ছে আমি কোনোদিনও তোমার যোগ্য ছিলাম না? যশ, আস্তে ঠান্ডা হয়। তুই শবনমকে ফোন করেছিস? তুই কেন ফোনটা করেছিস? তুই জানিস ফোনটা করে কোনো লাভ হবে না। ও কোনোদিন তোর কোনো কথার দাম দিয়েছে? তুই ওর জন্য কি কি করেছিস সেটার দাম দিয়েছে শবনম? যে তুই ওকে ফোন করেছিস, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হয়েছে? চেষ্টা করেছিস তো তুই? কোথা থেকে উঠিয়ে কোথায় এনে দাঁড় করেছিস তুই শবনমকে? তার দাম দিয়েছে ও? দেয়নি যশ। ও মনে প্রাণে চেষ্টা করছে কি করে তোর আর আমার সম্পর্কটাকে, এই সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়। ও সেই চেষ্টাটাই করছে। কিন্তু তোকে তো আমি বলছি, দিনের শেষে কিন্তু মিথ্যে কথা, মিথ্যে কোথাও 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 জায়গা পায় না। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে সত্যি। তুই দেখে নিস। তুমি তোমার স্ত্রীকে বলো আমি তার সমস্ত কথা শুনতে পাচ্ছি, এবং তার কথার পরিপ্রেক্ষিতেই আমি বলছি। হ্যাঁ, আমি জানি মিথ্যে কোনোদিনও দাঁড়ায় না, সত্যি সব সময় দাঁড়ায়, আর যেটা সত্যি সেটা প্রমাণ হবেই। আর সেই ভরসাতেই না আমি এগোচ্ছি যে সত্যিটা প্রমাণ হবেই। আর এত বড় বড় কথা কেন বলছো বলো তো? তুমি কেমন মানুষ গো? কেমন মানুষ? এই তোমার আমার প্রতি ভালোবাসা, এই তুমি আমায় ভালোবাসো? তুমি আমার জন্য একটা মাসও অপেক্ষা করতে পারলে না? তোমার অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল, 1 মাসের মধ্যেই তোমাকে বিয়ে করতে হলো। তুমি অপেক্ষা করেছিলে শবনম? তুমিও তো সেদিন একটা বিশেষ সাজে আমার এখানে এসেছিলে, তুমিও তো সেদিন বিয়ে করতে গেছিলে। লজ্জা করে না? হ্যাঁ, আমি বিয়ে করতে গিয়েছিলাম কারণ আমার মেমোরি লস হয়েছিল। কিন্তু যেই সময় আমার স্মৃতি ফিরে আসে না যশ, ঠিক সেই মুহূর্তে বিয়ের আসর ছেড়ে ওই অবস্থাতে আমি তোমার কাছে দৌড়ে যাই। বেঈমান বলছো তুমি আমাকে? কিসের জন্য তুমি আমাকে বেঈমান বলছো? কি করেছি আমি যশ? তুমি ভুলে যাচ্ছ এই বেঈমান মেয়েটাই না তোমাকে একদিন বাঁচিয়েছে। আমি না থাকলে তুমি বাঁচতে না যশ। আর আজকে তুমি আমাকে কথা শোনাচ্ছ যে তুমি আমার জন্য কি করেছো কি করোনি। তুমি আমাকে বাঁচানোর খোটা দিচ্ছ শবনম। আজকে তুমি আমাকে বাঁচানোর খোটা দিচ্ছ, তুমি আমাকে শোনাচ্ছ যে তুমি আমাকে বাঁচিয়েছো, আর আমি তোমার জন্য কোনোদিনও কিচ্ছু করিনি। অনেক করেছো, অনেক করেছো তুমি আমার জন্য যশ, প্রচুর করেছো। একটা সম্বলহীন মানুষের জন্য একটা দয়ালু মানুষ ঠিক যা যা করে থাকে না, তুমি ঠিক তাই করেছো। You are insulting me, শবনম। ইনসাল্ট? তুমি ইনসাল্টের মানে বোঝো যশ? বোঝো ইনসাল্টের মানে কি? তুমি এখন এই কথা বলতে ফোন করেছো যে আমি তোমাকে ইনসাল্ট করছি। যশ, কেন ফোন করেছো? কিসের জন্য ফোন করেছো তুমি আমাকে? আমি তোমার সাথে কোনো কথা বলতেই রাজি নই।
এখন আমার সাথে কথা বলার সব প্রয়োজন তোমার মিটে গেছে, তাই আমার সাথে কথা বলতে যাবেই বা কেন, তাই না? হ্যাঁ, বিশ্বাসঘাতক, বেঈমান, অকৃতজ্ঞ কথাকার। শোনো, তুমি আর যাই বলো, তুমি আমাকে বেঈমান অকৃতজ্ঞ বলতে পারো না। আরে তোমার ফ্যামিলি আমার লাইফটা শেষ করে দিতে চেয়েছিল। তোমার ওয়াইফ না আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আর আমি তো চাইনি গো, কোনোদিনও আমি তোমার আর রোহিণীর মধ্যে ঢুকতে চাইনি। তুমি এসেছিলে আমার কাছে, তুমি এসেছিলে যশ, তাই তুমি না আমাকে এই কথাগুলো বলতে পারো না। অপরাজিতা, প্লিজ কাম ডাউন, প্লিজ নিজেকে কন্ট্রোল করো। কেন এরকম উত্তেজিত হচ্ছে? প্লিজ কন্ট্রোল করো নিজেকে। দেখি ফোনটা আমাকে দাও তো। এই উমেদারি করতে এসে গেছে না? কে 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 উমেদারটা কে? কে আমাকে বলো তো, কে ইনি? কে দুদিন হতে না হতে নিজেকে একেবারে বিশ্বাস, কি ভাবছে কেউ নিজেকে নিজে? কি ভাবছো নিজেকে নিজে? তোমার গার্জিয়ান? হ্যাঁ, বিয়ে হতে না হতে এই অবস্থা। বিয়ে হলে কি হবে? আচ্ছা, বিয়েটা করছো না কেন তোমরা? বিয়েটা করে ফেলো না। না না, প্লিজ প্লিজ, বিয়েটা করে ফেলো। গোটা বিয়েটা তো হয়ে যাচ্ছিল সেদিন, আটকালো কিসে? কেন আটকালো কেন? বিয়েটা, ও আচ্ছা, আমি 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 ভুল করেছি, আমি বুঝতে পেরেছি। মাঝখানে কোনো ভালো ডেট পড়ছে না, তাই না? ভালো ডেট পড়লে বিয়েটা সেরে ফেলবে। বিয়ে না করে দুজনে লিভিং করছো দিব্যি। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, ভেরি গুড। হাউ ডেয়ার ইউ! কোন অধিকারে তুমি আমাকে এসব কথা বলছো? তুমি না আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারো না যশ। আমি কিন্তু তোমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না। আর কোন অধিকারে তুমি আমার পার্সোনাল ব্যাপারে কথা বলছো? শোনো যশ, আমি যদি চাই না, আমি কিন্তু তোমার নামে অ্যালিগেশন আনতে পারি। ভুলে যেও না, আমাদের ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। আমি জানতাম, আই নিউ ইট যে তুমি এটা করবে। আমি জানতাম, আর তার জন্য না তোমার এই রাস্তাটাও আমি বন্ধ করে রেখেছি কাল। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। আমি সেই ব্যবস্থাও করে ফেলেছি। আমাদের না কেসের ডেট পড়েছে কালকে। হ্যাঁ, বিয়ন্ড টাইম, কালকে টাইম মতন চলে আসবে। আই এম ভেরি পাংচুয়াল। আর হ্যাঁ, কোনো উমেদারকে সাথে এনো না কিন্তু, আমি বারবার বলে দিচ্ছি। এই কাকে উমেদার বললে তুমি? কাকে উমেদার বলছো যশ? ফোনটা আমাকে দাও, আমি কথা বলছি প্লিজ। হ্যালো, লিসেন, মানে আপনি তো একজন ভদ্রলোক, মানে আপনার পোশাক আশাকে তো সেটাই মনে হয়, তাই না? আপনি একজন ডাক্তার। ডাক্তারদের তো অন্যদের প্রতি সংবেদনশীল হওয়া উচিত, আরো সেনসিটিভ হওয়া উচিত। আপনি সেই জায়গায় একজন মহিলার সাথে কেন এভাবে কথা বলছেন? প্লিজ, ফর গডস সেক। এই শাট আপ, শাট আপ। আপনি কথা বলার কে? হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলেছি, আপনি ফোনটা নিয়েছেন কেন? হ্যাঁ, হোয়াই আর ইউ টকিং টু মি? সরি টু সে, আপনি কিন্তু আমার বাড়িতেই ফোনটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, করেছি মিস্টার সেন, রাইট আপনার নাম? আমি আপনার বাড়িতে বাধ্য হয়ে ফোনটা করেছি। কি করব বলুন? আপনার বাড়িতে শবনম খাতুন থাকে তো, তাই জন্য বাধ্য হয়ে আমি ফোনটা করেছি। সেখানে যদি কোনো আনপার্লামেন্টারি কথা বলেন, কোনো অযৌক্তিকর আজে বাজে কথা বলেন, সেটা তো আমি প্রতিবাদ করবো, সেটা আপনার ধরে নেওয়া উচিত ছিল, রাইট মিস্টার বোস? যশ, আমায় ফোনটা দে। তুই ছাড়, একটু ঠান্ডা হ। যশ, আমায় কথা বলতে দে। কি প্রবলেম হয়েছে বলুন তো আমাকে? কি প্রবলেম হয়েছে? এমন কিচ্ছু তো ঘটনা ঘটেনি। যশ জাস্ট শবনমকে এইটুকু জানানোর জন্য ফোন করেছিল যে কালকে ওদের ডিভোর্সের ফাইনাল ডেটটা পড়েছে। কেন এত কথা হচ্ছে? ওকে যদি না উস্কানো হতো তাহলে এত হিটেড আর্গুমেন্টই হয় না। এটা সিম্পল ব্যাপার। দেখুন ম্যাডাম, আমি প্রথম থেকে সাক্ষী আছি কে কাকে উস্কেছে। হ্যাঁ, আপনি কাইন্ডলি এর মধ্যে ঢুকবেন না। আর আপনার নামে যখন কেসটা কোর্টে চলছে, আপনার নামে, তখন আপনি এর মধ্যে ঢুকবেন না। এথিক্যালি এটা আপনি করতে পারেন না। আপনি এটা করবেন না, প্লিজ। শুনুন, আমাকে দে। হ্যালো মিস্টার সেন, কালকে যেন শবনম খাতুন সময় মতন কোর্টে পৌঁছে যায়। হ্যাঁ, উইদাউট ফেল, এটা প্লিজ আপনি নিশ্চিত করবেন। শুনুন মিস্টার বোস, শবনম তো আর মানে বাচ্চা নয়, শি ইজ অ্যান অ্যাডাল্ট। ঠিক আছে, ও ভালো করে জানে ওর কি করা উচিত, কি উচিত নয়। আর দেখুন, ওর উমেদারের কথা যদি বলেন সে যাবে কি যাবে না, সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমি কিন্তু ওকে কোথাও একা ছাড়ি না। এই, তুমি ছাড়ার কে? তুমি ছাড়ার কে? তুমি কে? তুমি কতদিন হয়েছে তুমি এসেছো? ফুটানি মারছো বড় বড়? এক্সকিউজ মি, হ্যাঁ, প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর আপনার মুখে কথাগুলো মানায় না। কি আপনি অধিকারবোধের কথা বলছেন বলুন তো? হ্যাঁ, আপনার কিসের এত অধিকারবোধ, কিসের এত পজেসিভনেস? যদি আপনার সেটাই ওর প্রতি থাকতো তাহলে আপনি তো ওয়েট করতে পারতেন। আপনি ওয়েট করেছেন, 1 মাসের মধ্যে আপনি সেজে গুজে বিয়ের পিড়িতে বসে পড়েছেন। আর আমি কেন যাব জানেন? আপনার কাছে শবনমের জীবনটা কতটা দামি সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে শবনমের জীবনটা অনেক দামি, অনেক প্রেশাস। আমি কিন্তু সেটাকে কিছুতেই নষ্ট হতে দেব না মিস্টার বোস।
দেখুন, যতদিন ও আপনাদের কাছে ছিল, ও কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা আপনিও জানেন, আমরা খুব ভালো করে জানি। এবার শেষবারের মতো ও যখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এটা ওর কতটা সৌভাগ্যের ব্যাপার সেটা আমি জানি না, কিন্তু এই ফিরে আসাটা, এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসাটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ সেটা হয়েছে বলেই আমি শবনমের মতো একটা মেয়েকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। এই শোনো, আমি না তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। তুমি কেন আমাকে এসব বাজে বাজে কথা বলছো? কেন বলছো? আর তুমি আমাকে শবনমকে চেনাচ্ছ? আমাকে? হ্যাঁ চেনাচ্ছি, হ্যাঁ চেনাচ্ছি, কারণ আপনি কিন্তু শবনমকে চিনতে পারছেন না। আপনি চিনতে পারেননি শবনমকে, তাই চেনাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনার কি কিছু মনে পড়ে না? হ্যাঁ, কিছু মনে পড়ে না? আচ্ছা, মনে না পড়লে সেটা কিন্তু মনে করে দেওয়ার দায়িত্ব আমার নয়। আপনাকে সবকিছু মনে করিয়ে দেবে আমাদের লয়ার। আপনি কি ভুলে যাচ্ছেন যে আপনাদের বাড়িতে শবনমকে কোন কোন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছিল? কিভাবে ও হ্যাকেলড হয়েছিল, কিভাবে ও টর্চার্ড হয়েছিল? হ্যাঁ, অ্যাটেম্প টু মার্ডার হয়েছিল ওর উপরে। এসব কিছু যোগ করলে কিন্তু রোহিণী চৌধুরী সেই ফাঁদ থেকে বেরোতে পারবে না। আমার মনে হচ্ছে আপনি সবকিছু ভুলে গেছেন মিস্টার বোস। ভুলে গেছেন বলে আপনি এটাও ভুলে যাচ্ছেন যে রোহিণী চৌধুরী আপনার বাচ্চাকে নিয়ে কিভাবে মিথ্যে কথা বলে আপনাকে ঠকিয়েছিল। তাহলে ভুলে যাচ্ছেন কেন? ভুলে যাচ্ছেন বলেই এসব কথা বলছেন আপনি। আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে আপনি একদম আসবেন না, আপনি একদম মাঝখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না। আপনাদের হাজবেন্ড ওয়াইফের অ্যাফেয়ার মধ্যে আমার ঢোকার কোনো প্রয়োজন নেই, দরকারও নেই। কিন্তু শবনমের যে অভিযোগটা আছে সেই অভিযোগটা সত্যতা প্রমাণ করার জন্য আমার যা করার দরকার আমি সেটা করব, আর তার জন্য আপনারা তৈরি থাকবেন। তবে হ্যাঁ, শবনম নিশ্চয়ই যাবে। আপনাদের মধ্যে যে অফিসিয়ালি যে সম্পর্কটুকু রয়েছে সেটার মীমাংসা না হওয়া অবধি যতটুকু কোঅপারেশন ওর তরফ থেকে করা দরকার ও সেটা করবে। কারণ শবনম মনে করে যশ বোসের সঙ্গে কাটানো সেই সময়টা ওর কাছে একটা ভুল সময়, একটা নষ্ট সময়। সেটার থেকে ওর মধ্যে একটা গ্লানিবোধ তৈরি হয়েছে। আর এই ডিভোর্সটা হয়ে গেলে ওর এই গ্লানিবোধটা দূর হবে, ও গ্লানিবোধ থেকে মুক্তি পাবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনাকে এই বড় বড় কথাগুলো বলতে কে বলেছে? শবনম বলেছে? যদি এই কথাগুলো শবনমের হয়ে থাকে তাহলে এই কথাগুলো শবনম বলবে, আপনি বলবেন না। হু আর ইউ টু সে অল দিস থিংস? আপনি বুঝে দেখুন না, কে এত বড় কথা বলতে পারে আরেকজনের হয়ে। আপনি সেটা বোঝেন না। আপনি রোহিণী চৌধুরীর হয়ে এত কথা বলছেন কেন? সেরকম অধিকার আপনার আছে বলেই তো। তাহলে আমারও শবনমের ওপর সেই অধিকারটা আছে। কেউ যদি শবনমকে ছোট বড় কথা বলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, রাইট? এবং যে সত্যি কথাগুলো শবনম বলতে মিস করছে সেগুলো যাতে আমি ধরিয়ে দিতে পারি। বুঝতে পারছেন তো? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কি হয়েছে? Why are you crying? কাঁদছো কেন তুমি? ও আমাকে বলল, ও আমাকে দয়া করেছে বলে নাকি আমি সবকিছু অ্যাচিভ করতে পেরেছি। ও আমাকে এত বড় কথা বলতে পারলো দেবদীপ। বারণ করেছিলাম তোকে, আমি 1000 বার বারণ করেছিলাম, কিন্তু ওর সাথে কথা বলতে যাস না, মুখ লাগাতে যাস না, আমি বারণ করেছিলাম। একটা অফিসিয়াল নোটিশ যেত, মিটে যেত ঝামেলাটা। এই কাজটা আমাদের আরো আগে করা উচিত ছিল, আরো আগে করা উচিত ছিল এই কাজটা আমাদের। না হলে এরপর আমাকেও ফাঁসি দিত। ও যে ধরনের মেয়ে আমি এখন দেখতে পাচ্ছি, ও শুধু তোকে ফাঁসিয়ে শান্ত থাকতো না, ও আমার কাজ, আমার ক্যারিয়ার সবকিছু ধ্বংস করে দিত। ঠিক আছে, হয়ে গেছে তো, এখন তো হয়ে গেছে, সবটা মিটে গেছে। এবার তুই একটু ঠান্ডা হ, শান্ত হ। আমার আর কিছু চাই না, তুই তো জেনে গেছিস কোনটা ঠিক কোনটা ভুল। তুই যে সবটা বুঝে গেছিস, আর আমার কিছু চাই না যশ। আর কি চাইবো আমি বলতো? এবার যদি বাকি জীবনটা আমরা দুজনের ভরসায় দুজনে সুন্দর করে সংসারটা করতে পারি, আর আমার সত্যি কিছু চাওয়ার নেই যশ, আমার কিচ্ছু চাওয়ার নেই। কথায় বলে না, যা শেষ ভালো তার সব ভালো।
হয়তো এই ধাক্কাটা দরকার ছিল তোর জন্য, হয়তো এই ধাক্কাটার জন্যই তুই আমাকে ঠিক মতো বুঝতে পারলি, তুই হয়তো এটুকু বুঝতে পারলি আমি যা করেছি ঠিক করেছি। রোহিণী, ও আমার সাথে এরকম কেন করলো বলতো? কেন করলো এরকমটা? দেবদীপের জন্য? কি আছে এমন ওই দেবদীপের মধ্যে যেটা আমার মধ্যে ছিল না? কত টাকা রোজগার করে ওই দেবদীপ? তুই এই কথাগুলো এখন কেন বলছিস? বলছি তার কারণ আছে। আমি না ওর দিকটা বোঝার চেষ্টা করছি। ওর মনের ভেতরে কি কি চলছে সেটা জানতে চাইছি। মানে ঠিক কি কারণে ও এতটা অন্যায় করতে পারলো আমার সাথে? সেটা তো তোর বোঝার কথা যশ। দেবদীপকে পেয়ে গেছে বলেই এত বড় অন্যায় করার সাহস পেয়েছে। ও আমাকে ছেড়ে চলে গেছে, ভালো করেছে, বেশ করেছে আমাকে। তারপরও কেন আমার জীবনটা ধ্বংস করতে চাইছে? কেন তোকে এরকম একটা কেসে এইভাবে ফাঁসাতে চাইছে? যে কাজটা তুই করিসনি সেটা কেন তোর ঘাড়ে চাপাতে চাইছে? সিম্পল, ও প্রমাণ করতে চাইছে যে ও ইচ্ছে করে চলে যায়নি। আমি যেহেতু ওকে মেরে ফেলতে চেয়েছি সেই কারণেই ও তোকে ছেড়ে চলে গেছে। কিচ্ছু না, এটা বললে তোর কাছ থেকে একটু হলেও সহানুভূতি পাবে, কিন্তু এটা যদি না বলে তাহলে তো এই ব্যাপারটা প্রজেক্টেড হয়ে যাবে যে কিছুই হয়নি, শুধুমাত্র দেবদীপের আকর্ষণে ও তোকে ছেড়ে চলে গেছে। এটাই তো প্রমাণিত হবে। ও বলতে চাইছে যে আমি ওর লাইফটা শেষ করে দিয়েছি, তাই জন্য ও তোর থেকেও দূরে চলে যাচ্ছে, ও তোকেও ছেড়ে চলে যাচ্ছে। তুই যদি ওর লাইফটা শেষ করে দিয়েও থাকিস তাতে আমি কি করে জড়াচ্ছি? তোর আর আমার আবার বিয়ে হয়েছে, সিম্পল। আমরা আবার নতুন করে জীবনটা শুরু করেছি। যাক, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, অ্যানালিসিসগুলো কেন করতে চাইছিস? কি কি হবে একটা করে? আমি ওর মনটা বোঝার চেষ্টা করছিলাম। আমি 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 দেখছিলাম যে আমি যে মানুষটার সাথে সংসার করেছি এতদিন, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, ওকে যেভাবে চিনেছি, আমি কি তাহলে পুরোটাই ভুল ছিলাম? ভুল চিনেছি ওকে? ওকে, তাহলে এত কিছুর পরেও তোর মনে কোথাও একটা সন্দেহ আছে। ফাইন, তুই থাক, আমার কাজ আছে, আমি বেরোবো। যশ, চাস না প্লিজ, প্লিজ রাগ করিস না আমার উপর, প্লিজ। দেখ, তুইও যদি রাগ করে চলে যাস আমাকে ছেড়ে, তাহলে আমি কোথায় যাব বল? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার মনের ভেতরে যে কথাগুলো চলছিল আমি শুধু সেগুলোই তোর সাথে শেয়ার করছিলাম। না প্লিজ করিস না, আই রিকোয়েস্ট, করিস না। আমি না শাবনাম সম্পর্কে আর একটা কথাও নিতে পারবো না যশ। যে মেয়েটার জন্য দুদিন পরে আমার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে, সেই মেয়েটার সম্পর্কে তোর মনের কি ফিলিংস, ভেরি সরি টু সে, তুই আমাকে আর শেয়ার করিস না, আমি নিতে পারছি না। তুই ভয় পাস না রোহিণী, আমি তো আছি, আমি আছি তো, তোর পাশে দাঁড়িয়ে আছি। আমিও দেখতে চাই, আমি জানতে চাই ওর কত ক্ষমতা, কত হিম্মত যে ও তোর ক্ষতি করবে। তুই ভয় পাস না, তুই কেন টেনশন করছিস? যা তুই করিসনি সেটা কখনোই তোর নামে আসবে না, কখনো না। তুই জানিস না ওদের কতটা ক্ষমতা। ওর ক্ষমতা, আমার ক্ষমতা নেই। আমি আমার সমস্ত ক্ষমতা ব্যবহার করব, সমস্ত ক্ষমতা ব্যবহার করব। তুই শুধু দেখে নে আমাকে। আমি মিথ্যে কথা বলবো, মিথ্যে কথা বলবো, আমি খুব ভালো মিথ্যে কথা বলতে পারি। আমি গল্প তৈরি করতে পারি, আমি গল্প তৈরি করে ওকে হারাবো। রোহিণীকে আমি শবনমের কাছে হারতে দেব না, কোনো মতেই না। দেব না, দেব না, দেব না। আর বোধহয় কান্নার কোনো মানে হয় না অপরাজিতা। আমি শুধু একটাই কথা ভাবছি দেবদীপ, এত ভুল করলাম, এত ভুল করলাম আমি মানুষ চিনতে। এতটা বদলে যেতে পারে যশ, এতটা ঘুরে যেতে পারে। এক্স্যাক্টলি তাই। দেখো, যে ছেলেটা 1 মাসের মধ্যে তার পুরনো স্ত্রীকে ঘটা করে আবার বিয়ে করতে পারে, তার থেকে তুমি কি এক্সপেক্ট করবে? হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম হিম, আ গাই লাইক হিম? ঠিক বলেছ, ঠিক বলেছ তুমি। আমি ভুল করেছিলাম, আমারই ভুল ছিল। আমি পুরোটাই ভুল করেছি দেবদীপ, কিন্তু আর না, আর আমি ভুল করতে চাই না। ছোট্ট একটা জীবন,
যা করার তাড়াতাড়ি করা উচিত। আমি আমি আর আমার জীবনটা নষ্ট করতে চাই না দেবদীপ। আমি এবার তাড়াতাড়ি আমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। হ্যাঁ দেবদীপ। না অপরাজিতা, না। না মানে? এখন তুমি যশের কাছে ধাক্কা খেয়ে, আঘাত খেয়ে হঠাৎ করে আমাদের বিয়েটা তাড়াতাড়ি করতে বলছো। এটা ঠিক হবে না। দেখো অপরাজিতা, যেদিন তোমার সত্যি মনে হবে যে তোমার একটা ঘর সংসার চাই, তুমি কাউকে সত্যি ভালোবাসো, তোমার একটা মানুষকে স্বামী হিসেবে পাশে চাই, সেদিন বলো।